মুখ্যমন্ত্রী আজকে নবান্নে তার পছন্দের পৌরসভা চেয়ারম্যানদের মিটিং করেছেন। পৌরসভাগুলোর মিটিং নয়, যাকে পছন্দ তাদের ডেকেছেন, যারা বিরোধী তাদের উনি ডাকেননি, তাদের ভয় পাচ্ছেন অথবা তাদেরকে চোর বলে দাগাতে পারছেন না। সেই কারণে যাদের উনি চোর বলে মনে করেন এবং যাদেরকে উনি চোর বলে দাগিয়ে দিতে পারেন তাদেরকে উনি মিটিং ডেকেছিলেন। তারা তৃণমূলের পৌরসভা, বাকিদের উনি ডাকেননি। এবং সেখানে বালি, হাওড়া সহ সমস্ত পৌরসভা নিয়ে উনি নানাবিধ অভিযোগ করেছেন। বালি পৌরসভাকে হাওড়ার সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন কেন? আবার বার করে নিয়ে আসলেন কেন? গত 10 বছরে নির্বাচন হয়নি কেন? হাওড়াতে গত 10 বছর ধরে নির্বাচন হয়নি কেন? এ দায়িত্ব ওখানকার পুরসভার চেয়ারম্যান, যাকে উনি মনোনীত করেছিলেন রথীন চক্রবর্তী, তার একার নাকি দায়িত্বটা ওনারও বটে? ফলে এবং শুধু তো হাওড়া না, পশ্চিমবাংলার বাকি জায়গাতে লুট হচ্ছে, টাকা খরচ হচ্ছে না, টাকা নিয়ে যে যার মতন কাজ করছে, পৌরসভা কোনো পুরো নাগরিক পুরসভা সেবা দিচ্ছে না, জলের সমস্যা, জঞ্জালের সমস্যা, বেআইনি নির্মাণ, সবই উনি বলেছেন। এত যে উনি কথা বললেন, লোক দেখানো সভা, লোক দেখানো বকাবকি করা, কিন্তু পুরসভাগুলো ব্যর্থ। পুরসভাগুলোর মাথায় ওনার হয়ে বসে আছেন পুরমন্ত্রী। আজকে সমস্তগুলো শোনার পর নিশ্চয়ই পুরমন্ত্রী এতক্ষণে পদত্যাগ করেছেন। যদি পদত্যাগ না করে থাকেন, অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে, কারণ মুখ্যমন্ত্রী তার উপরে কনফিডেন্স রাখেননি। যদি উনি পদত্যাগ না করেন তাহলে মুখ্যমন্ত্রী তার কথার মর্যাদা রাখার জন্য পুরমন্ত্রীকে কি খারিজ করবেন? মুখ্যমন্ত্রীকে আপনারা তো ছোট প্লেয়ার মনে করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী যা করেন ভাবনা চিন্তা করেই করেন। মুখ্যমন্ত্রী সামগ্রিক পরিস্থিতি থেকে আলোচনার অভিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই স্টেটমেন্টগুলো প্লান্ট করিয়ে দিলেন। এটাকে আপনি মাস্টার স্ট্রোক বলতে পারেন, তবে এখন আর স্ট্রোকে কোনো কাজ করবে না। মুখ্যমন্ত্রী শাসক থাকবেন, তার বিরুদ্ধে যে অভিযোগ হবে তার প্রশাসনের বিরুদ্ধে, সেইটা কোনো বিরোধী নেতা বলবে না, সেটাও মুখ্যমন্ত্রী বলবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী হবেন সর্বব্যাপী, মুখ্যমন্ত্রী সর্বগ্রাসী, মুখ্যমন্ত্রী সর্বত্রগামী। আমাদের মুখ্যমন্ত্রী যা পারেন সেটা ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রী পারেন। এতদিন পরে হয়তো মুখ্যমন্ত্রীর হুঁশ ফিরতে পারে, কিন্তু মানুষের হুঁশ তো অনেকদিন আগেই ফিরে গেছে। তার জন্যই তো এই ফলাফল। আর তিনি যাদের নিয়ে দল গঠন করেছেন, আজকে তারা এই আপ্তবাক্যকে গ্রহণ করবে? মুখ্যমন্ত্রী দখলদারির বিরুদ্ধে কথা বললে তারা মুখ্যমন্ত্রীর কথা মেনে নেবে? এটা মনে করার কোনো কারণ নেই। আর তৃণমূল কংগ্রেস যেটা বলে কাজের সময় ঠিক তার উল্টোটা হয়। যে সারা পশ্চিমবঙ্গেরই 12টা বেজে গেছে, তো তা সেই বৃষ্টিটাকে ঘোরাবার জন্য আর এখন কি বলবেন? এখন ওই হাওড়ার 12টা বেজেছেন এটাই বলছেন। যদি সব থেকে বেশি হাওড়ায় কোনো সময় কাজ হয়ে থাকে তাহলে ডক্টর রথীন চক্রবর্তীর আমলেতেই কাজ হয়েছিল, সেটা উনি অন্তরে ভালো করেই জানেন। কারণ এই ওনার দলেতে যে নেতারা রয়েছেন সেই নেতারাই সব থেকে বেশি হাওড়াকে 12টা বাজিয়েছেন, সেটা উনি ভালো করেই জানেন। আসলে এখন পুরো তৃণমূলটা কোনো কন্ট্রোলের বাইরে চলে গেছে, সেই জন্য এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক এবং হাস্যকরও বটে। যা ন্যায় সেটাই আমি সমস্ত কিছু পালন করেছি, যা ন্যায় সেটাই আমি পালন করেছি, যা রাজধর্ম সেটাই আমি পালন করেছি। যেটা অন্যায়, যেটা নয়, সেটা কখনো আমি চাপিয়ে দেওয়া কোনো জিনিসকে পালন করা সম্ভব নয়।